এবার প্রকাশ্যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠে এলো প্রকাশ্যে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তের বাগদা মাছের এজেন্টদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। টাকা ফেরতের দাবিতে এবার ঘোষপুরে বিক্ষোভ মাছের এজেন্টদের। প্রকাশ্যে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ, কারণ টাকা চাইলে হুমকির অভিযোগ ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। জানা গিয়েছে, কলকাতা বাসন্তী হাইওয়ে হারোয়ার ঘোষপুকুরের কাছে একটি বাগদা মাছের কোম্পানিতে মাছ সরবরাহ করতেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলার বাগদা মাছের এজেন্টরা। বিভিন্ন জায়গার পাশাপাশি এই মাছের কোম্পানিতে এজেন্ট হিসেবে মাছ সরবরাহ করতেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত 2018 সালে অগাস্ট নাগাদ ওই কোম্পানি মাছের এজেন্টদের প্রায় 10 কোটি টাকা আটকে দেয়। সেই টাকা দিতে না পারায় ওই কোম্পানিতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। তারপর সমস্ত এজেন্টদের নিয়ে কোম্পানির কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেন কোম্পানিতে মজুত রাখা সমস্ত বাগদা ও গলদা চিংড়ি বিক্রি করে এজেন্টদের টাকা দেওয়া হবে। এরপর ওই কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে নেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। কিন্তু তিনি মাছ নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাছ অন্য কোম্পানিতে বিক্রি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের এজেন্টদের টাকা দিয়ে দেবেন। এরপরেই ভোল পাল্টে যায় শেখ শাহজাহানের। মাছ বিক্রির প্রায় 9 লক্ষ টাকা পুরোটাই আত্মসাৎ করেন শাহজাহান। সেই টাকা তার কাছে চাইতে গেলেই এজেন্টদের সঙ্গে কখনো দুর্ব্যবহার, কখনো বা প্রাণে মেরে ফেলার হুমকি পেতেন এজেন্টরা, জানালেন ইন্নাত আলী মোল্লা, হাবিব মোল্লার মতো ভুক্তভোগী এজেন্টরা। এই টাকাটা মাল কোম্পানিকে আমরা দিতাম। মাল দিতে গিয়ে আগস্ট মাসের দিকে কোম্পানির ট্রিটমেন্ট আটকে যায়, তখন ওদের স্টকে একটা প্রচুর মাল থাকে। তো শেখ শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল যে এই মাল আমরাই বিক্রি করব, আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেব। কিন্তু শাহজাহান ভাই ভিতরতে মালগুলো সব বিক্রি করে নিল। আমরা খবর পেয়ে বারে বারে ওনার কাছে গেলাম, উনি আমাদের একটাও টাকাও দিল না। প্রথমে দিচ্ছি দেবো এরম বাহানা করে করে চলে যায়, কিন্তু লাস্টে গিয়ে আমাদের উল্টো পাল্টা বলে এবাব সেবাব করে খুব ধুমকানি দিয়ে ওখান থেকে তেড়ে দেয়। আমরা সেখান থেকে একটাও টাকা পাইনি। পরে শুনছি বারিক বিশ্বাস কোম্পানিটা নিয়ে নিয়েছে। বারিক বিশ্বাসের কাছে গেলাম, বারিক বিশ্বাস বলছে আমি ব্যাংক থেকে নিয়েছি, আমি কাউকে 1 পয়সা দিতে পারবো না। তো এই ব্যাপারে শাহজাহান শেখের সঙ্গে একটু কথা বলো। প্রথমত ঘোষপুর ফ্যাক্টরিতে কোম্পানিতে আমরা মাছ দিতাম, সেখানে আমরা এজেন্সি করতাম। তারপর শাহজাহান ভাইও এজেন্সি করতে করতে 2018 সালে গিয়ে টাকাটা আমাদের বন্ধ হয়ে যায়, আটকে দেয় কোম্পানি, দিতে পারে না। দিতে না পারে শাহজাহান ভাই গেটে তালা মারে। তালা মারার পরে একটা একটা এজেন্ট ছিল আবুল ভাই বলে, বুঝলেন। আবুল ভাই ওখান থেকে 1 গাড়ি মাল বার করে নেয়, নিলে তারপরে আরেক গাড়ি মাল বার করতে গেলে শাহজাহান ভাইকে খবর দেয় কোম্পানির থেকে। শাহজাহান ভাই এসে গাড়িটা আটকে দেয়, দিয়ে আরও আমাদের খবর দেয়। আমরা যাই, গিয়ে ওখানে একটা সিদ্ধান্ত হয় যে মাল আর ফ্যাক্টরিদের ওদের বেচতে দেবো না, আমরা নিজেরাই বেচবো। বেচে যতগুলো পয়সা হবে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে আমরা নিয়ে নেব। সেই মতো আমরা বললাম ঠিক আছে, আপনি যখন বলছেন দায়িত্ব নিয়ে তাতে আপনি করেন সেইভাবে। কিন্তু আমরা শাহজাহান ভাইয়ের উপরে দায়িত্ব দিলাম। শাহজাহান ভাই বেচে কিনে যা টাকা এসছে সব নিজে নিয়ে আত্মসাৎ করেছে। টাকা ফেরতের দাবিতে রবিবার ঘোষপুরের ওই মাছের কোম্পানির সামনে বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন জেলার মাছের এজেন্টরা। প্রায় 8 ঘন্টা ধরে বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভ তুলে নেন তারা। তবে টাকা দিতে না পারায় পাওনাদারদের ভয়ে বাড়ি ছাড়া হয়েছেন, বিপদের মধ্যে রয়েছেন বলেই জানালেন এজেন্টরা। এবং সমগ্র ঘটনায় অভিযোগের তীর যে শেখ শাহজাহানের দিকেই, তা বলাই বাহুল্য। অবস্থা খারাপ, চাষিরা আমাদের কাছে টাকা পায়, আমরা এখন বাড়ি ছাড়া। চাষিরাও খুব দুর্দিনের মধ্যে আছে, আমরাও খুব দুর্দিনের মধ্যে আছি। আমরা সকলে খুব বিপদে আছি, যাতে এই টাকাটা বর্তমান যে মালিক নিয়েছে এই টাকাটা আমার দিয়ে দিলে খুব ভালো হয়, আমরা সবাই উপকৃত হব। নাহলে আমরা সব ফ্যামিলি নিয়ে সব শেষাগত না। কোম্পানির স্টোর থেকে মালগুলো নিয়ে নিয়েছে। কে নিয়েছে? ও শেখ শাহজাহান ভাই ও দায়িত্ব নিয়েছিল যে বেচে আমরা সবাই টাকাটা নেবো, কিন্তু শাহজাহান ভাই সে মালগুলো বিক্রি করে নিয়েছে, ও আমাদের কাছে টাকা দেয়নি। নিয়ে আমরা বারবার শাহজাহান ভাইয়ের কাছে গেলাম, শাহজাহান ভাই আমাদের বলছে হচ্ছে হবে বলে দিচ্ছি, দেই করে নিয়ে এবার লাস্টের দিক গিয়ে আমাদের আর চমকানি দিয়ে টাকা পয়সা দিল না। আমরা মনে হয় ভয়ে ওর উপরে তো কথা বলতে পারি না, আমরা ভয়ে সেখান থেকে চলে আসলাম। এসে আস্তে আস্তে আমরা আমাদের আর বাড়ি থাকতে দিচ্ছে না। পার্টির পটা যা টাকা পয়সা পায় তারা মোটামুটি চাপ দিচ্ছে, আমরা বাড়ি টিকতে পারি না, তারাও বাড়ি টিকতে পারে না, আমরাও বাড়ি টিকতে পারি না। আমাদের পার্টি পটা যা আছে
সব তারা বারবার ফোন করছে, আমরা বাড়ি থাকতে পারছি না, আমরা মোটামুটি বউ বাচ্চা নিয়ে আমরা কীভাবে বাঁচবো সেই চিন্তায় আমরা মাথা খারাপ। পার্টিরা টাকা পায়, বারবার তারা দাগেদা করছে, আমরা তো দিতে পারছি না, টাকা আমরা পাইনি, তো কোথায় দেবো? এর মধ্যে কি চাইছেন? আমরা চাইছি আমরা যেভাবে সুস্থভাবে আমাদের টাকাটা এখন বর্তমান ফ্যাক্টরি যিনি আছেন তিনি যাতে আমাদের সুস্থভাবে দেয়, আমরা সেই আশা করছি তাদের কাছে। প্রসঙ্গত সন্দেশখালীর এই বেতাজ বাদশা গত 3 সপ্তাহ ধরে পলাতক। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি, কিন্তু শেখ শাহজাহানের দেখা পাওয়া তো দূর, উল্টে তার ডেরায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থা ইডি আধিকারিকরা। হামলা হয় ইডি, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরেও। তারপর থেকেই টিকিটিও মিলছে না তৃণমূলের এই নেতা। ইতিমধ্যে শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাশাপাশি এবার টাকা আত্মসাতের অভিযোগও উঠে এলো প্রকাশ্যে। এবার তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিভিন্ন জেলার মাছের এজেন্টরা। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।